মোর ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আজকের আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই কাঁকড়া নারকেল পাতায়ের রেসিপি। প্রথমে আমরা কাঁকড়াগুলো কাটার জন্য নিয়ে আসলাম, এরপর কাঁকড়াগুলো কেটে ছোট ছোট করে রাখলাম। দেখেন অনেকগুলো ঘিলু হয়েছে, সাদা গিলু, লাল গিলু, অনেক ঘিলু, দেখেই বোঝা যায় অনেক স্বাদ হবে খেতে। এরপর একটা নারকেল নিয়ে নিলাম কোরানোর জন্য। দেখেন এখন আমরা নারকেল কিন্তু কোরাইতে আসি। নারকেল কোরানো শেষে নারকেলগুলো ভালোভাবে বেটে নিতে হবে। এখন আমরা বাটা শুরু করছি। নারকেল কিন্তু ভালোভাবে নিষ্পির করে বেটে নিতে হবে, না হলে কিন্তু স্বাদ ভালো আসবে না। এই জন্য আমরা কিন্তু 4 বার ভালোভাবে বেটে নিলাম। স্বাদ ভালো আসার জন্য আমরা কাঁকড়াগুলো ছোট ছোট করে কেটে নিব। এখন আমরা পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম এবং স্বাদ ও গন্ধ ভালো আসার জন্য আমরা বোম্বাই মরিচ ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমরা ভালোভাবে এগুলো মিক্সড করতে হবে যেন সব জায়গায় সমানভাবে মিশে যায়। একটি কলাপাতা নিয়ে নিলাম, কলাপাতায় কিন্তু একটু তেল দিয়ে দিলাম যাতে কলাপাতার সাথে না লেগে থাকে। পাতায় উঠিয়ে সাজিয়ে দিলাম। পাশে কাঁকড়াগুলোও কিন্তু ছোট ছোট কাঁকড়াগুলো করা ছিল, এগুলো সাজিয়ে দিলাম যাতে সুন্দর হয়, পাতা না ছিঁড়ে যায়। এখন কড়াইতে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবং মিডিয়াম আঁচে জাল দেওয়া শুরু করলাম। এখন এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দেওয়ার জন্য আরেকটি কলাপাতা নিয়ে নিলাম। এখন আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার জন্য এখন একটি থালে নিলাম এবং থাল সহ উল্টিয়ে দিলাম। একটুকু বাইরে কিন্তু পড়েনি। দেখেন কত সুন্দর একটি লালচে দাগ পড়ছে। লালচে দাগ হলে কিন্তু খেতেও ভালো লাগে এবং গন্ধও ভালো আসে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে কাঁকড়া পাতায় কিন্তু হয়ে গেল। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।